একটা ফুল নেন না, ভাবি খুশি হইব। নাম কি তোর? মেহেদি হাসান। আমার কাছে তো ভাঙতি নাই। রাখ ওইটা। ভাইয়া আপনি অনেক ভালো। তুমি কি দূর থেকে সবকিছু দেখতে পাও নীলা? দেখো, তুমি যেরকম বলেছিলে আমি এখন প্রতিদিন সেরকম জীবনযাপন করি। কাউকে চোখ রাঙিয়ে কথা বলি না, কারোর সাথে খারাপ ব্যবহার করি না, মারামারি দৌড়াদৌড়ি সব বাদ দিয়েছি, সব। কিন্তু তুমি নেই, তুমি নেই তাও নয়, আমার আমার সবখানে তুমি আছো নীলা। আমার চিন্তায় চেতনায়, আমার প্রতিদিনের আচরণ ব্যবহারে, আমার জীবনযাপনের সব কিছুতে তোমার দেওয়া জীবন আমি যাপন করে নিলাম। নীলা, আমি তোমাকে ভালোবাসি নীলা, এখনো ভালোবাসি। আমি জানি যে তুমি আমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসো, সেটা তুমি প্রমাণ করে দিয়ে গেছো। আমি কিচ্ছু প্রমাণ করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিয়ে দিল, আমাকে ক্ষমা করে দিও। সেদিন যদি আমি তোমার কথাটা একটু শুনতাম, তুমি যেভাবে বলো সেভাবে যদি একটু চলতাম, তাহলে তো তোমাকে আমাকে ক্ষমা করে নিলাম। প্রেম স্বর্গ থেকে এসে হৃদয়ে অমর হয়ে রয়, সেই প্রেম তুমি আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে। আরে আশ্চর্য, হাসির কি আছে? আমি গান গাইবো না নাকি? ঠিক আছে, আমার হেরে গলা, কিন্তু আমি তো সবার সামনে গান গাইতে যাচ্ছি না, আমি তো স্টেজে গান গাচ্ছি না, আমি তো টেলিভিশনে গান গাচ্ছি। আমি গান গাচ্ছি আমার মনের মানুষের সামনে, তার সামনে আমি যে কোনো গলায় গান গাইতে পারি। ধরো তোমার সামনে যদি এখন আমি একটা জীবনানন্দ দাশের কবিতা একটা চিৎকার করে বলতে থাকি, তোমার ভালো লাগবে না? নিশ্চয়ই ভালো লাগবে। ভালো তোমাকে লাগতে হবে, কারণ হচ্ছে আমি তোমার সামনে বলছি। থামেন, হয়েছে। এত কথা বলতে পারেন আর কাজের কাজটা করতে পারেন না? না, মানুষ তোমাকে নিয়ে কি বলে জানো? কেউ সামনে বলে, কেউ পিছে বলে, কেউ বলে বেয়াদব, কেউ বলে মাস্তান, আর কেউ বলে ভাই। আরে তোমার বাপের বয়সী মানুষ তোমাকে ভাই বলে, তোমার লজ্জা লাগে না? আরে বাবা, ইলেকশনে যখন দাঁড়ায় কোনো নেতা, তাই না, তখন কি হয়? তখন তার খালা খালু, চাচা চাচি, ফুপা ফুপু সবাই একভাবে তাকে ভাই বলে ডাকে, তাই না? সেটা কোনো সমস্যা হয় বলো? ক্রেজি না, কোনো সমস্যা হয় না। তোমার এত ভালো রেজাল্ট ছিল, লেখাপড়ায় তুমি এত ভালো ছিলে, একটু জব ট্রাই করো। আরে ট্রাই তো করো অ্যাটলিস্ট আমাদের ভবিষ্যৎটা তো চিন্তা করতে হবে তোমাকে, নাকি? আমি কি কারো কোনোদিন ক্ষতি করেছি? ক্ষতি বলো? আমি সবসময় সবাইকে হেল্প করি, করি না? ইভেন তোমার সাথে প্রথম আমার যেদিন দেখা হয়, সেদিন কয়েকটা ছেলে তোমাকে ডিস্টার্ব করতেছিল, আমি গিয়ে তাদেরকে কান ধরে তোমার পা ধরিয়েছি, তারা কাঁদতে কাঁদতে বাসায় গেছে, যায়নি? এবং তারপরে আমি সাহস নিয়ে তোমার সামনে গিয়ে আমার মনের কথাটা বলেছি। ভেরি গুড। আমি জানি তুমি খুব ভালো ছেলে, কিন্তু শুধু আমি জানলে তো হবে না, সবাইকে সেটা জানতে হবে, তাই না? আর তুমি যে এরকম মাস্তানি করে বেড়াও, আমার বাবা জীবনও আমাদের সম্পর্কে মেনে নেবে না। তোমার বাবা যদি না মানে
তোমাকে জাস্ট উঠায় নিয়ে চলে আসবো। না, উঠায় নিয়ে আসবো না, তোমার বাবাকে দাঁড় করিয়ে রেখে তোমার বাবার সামনে বিয়ে করবো না। টিনা সরি, আমার বাবার সাথে আমার ফ্যামিলির সাথে সব মাস্তানি চলবে না। নিজে ঠিক হও। আমার বাবা তোমাকে না মেনে নেওয়ার যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, আর আমি আমার বাবাকে কষ্ট দিয়ে সরি কোনোদিন তোমার সঙ্গে আমি কিছু করব না। ব্যাস। শোনো, যেখানে প্রেম থাকবে সেখানে কষ্ট থাকবে, কষ্ট পেতে হবে, কষ্ট দিতে হবে। বল কি হয়েছে? ধরছো জামিল রে? ওরে আটকায় রাখ, আমি এক্ষুনি আসতেছি। ওরে আটকায় রাখ। আরে বেটা কি করলাম, আটকায় রাখো, পালাই যা যেন না পারে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি কোথায় আছিস, আসতেছি আমি। ওকে ওকে ওকে, বাই বাই বাই। আয় মামা, আয় দাঁড়াও তো একটু। তুমি একটা কাজ করো, তুমি স্বর্ণদের বাসায় যাও, বাসায় গিয়ে একটু চা কফি খাও, ঘন্টাখানেক ওয়েট করো, আমি চলে আসতেছি, ঠিক আছে? এটা কোনো কথা? তুমি আমাকে এভাবে রাস্তায় রেখে চলে যাচ্ছ স্বর্ণাদের বাসায় যাও? মানে তুমি কি, একটা মেয়ে তার প্রবলেমের কথা বললো আর দৌড়ে তার জন্য হেল্প করতে যেতে হবে? এই মাস্তানি তোমার বাদ দিলে হয় না? আরে বাবা, ওই তো আমার ফ্রেন্ডেরই তো ছোট বোন, সে তাই না, ওরে ডিস্টার্ব করছে, ওই ছেলেটাকে আটকে রাখছে জামিল রে। এখন আমি যদি না যাই, জামিল পালাই যেতে পারে, এক্ষুনি যাইতে হবে। প্লিজ এসব বাদ দাও। প্লিজ প্লিজ প্লিজ, আমি আসতেছি। নীলা মামা, সাবধানে নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, দেখি ওটা প্লিজ। আয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও। কি এখন খুব মজা লাগতেছে তাই না? পাড়ার মেয়েদের ডিস্টার্ব করে, এতক্ষণ আমি বুঝাইছি, কিন্তু তুমি বুঝাইবা? বুঝাই একটু আপনার। এই তোরে যে ফোন দিলাম কতবার, উঠালি না কেন? ভাই আমার ভুলে গেছে ভাই, আর ভুল হইব না ভাই। আচ্ছা, ভুল হয়ে গেছে, ভালো। 2-4 বার জীবনে ভুল হওয়াটা ভালো, কিন্তু তোরে এইভাবে বাঁধছি কেন, এইভাবে মারতেছি কেন বলতো? তুই নিজের মুখে বল যে কেন তোর এরকম করলাম, কি করছিস তুই বল। ভাই আমি জানি না। জানোস না তুই? ওই আউল মেয়ের মাইয়া তোর কি ডাকে? ভাই ডাকে না? হ্যাঁ, আর তারে তুই টিজিং করস। আমার ভুল হয়ে গেছে ভাই। আচ্ছা। ভুল হয়ে গেছে? ওই মেয়েটা তোরে ভাই ডাকে না? ভাই ডাকে তো নাকি? তো ভাই ডাকে সেই মেয়ের তুই ডিস্টার্ব করস, ইপটিজিং করস, তাহলে কলেজ যাইতে দিস না। 4 দিন থেকে সে কলেজ যাইতে পারে না। আওলাদ সাহেব উনি খুবই ভদ্র মানুষ, মান সম্মানের ভয়ে কাউরে কিছু বলতে পারতেছে না, কিন্তু আমার কাছে তো বিচার ঠিকই আসে নাকি? আমার নজর তো এড়াবে না। শোন, কাল সকালবেলা গিয়া তুই ওই মেয়ের পা ধরে ক্ষমা চাইবি, আর এখন থেকে তারে আপা বলে রাখবি। কি বলবি? আপা, আপা। বড় আপা। ভাই বড় আপা, হ্যাঁ মনে থাকে যান। আজ থেকে আউল মিয়া তোর বাপ, বাপের কাছে যেয়ে মাপ চাবি। আমাদের এলাকার কোনো মেরে আর টিজিং করবি না। টাইগার, ওরে আজকে ছাইরে দাও। আর কোনোদিন যদি দেখছি যে এরকম কাউরে ইপটিজিং করছস, কিচ্ছু কমো না কিন্তু, ধৈরার সাথে সাথে ভেঙে দেব। আরে বেটা, তোর বোন যদি এখানে রাস্তায় বেরোয় আর কেউ যদি তারা ডিস্টার্ব করে, তোর খারাপ লাগবে না? আমার পাড়ায় আমার ছোট বোনের লগে কেউ যদি খারাপ কিছু করে, আমার খারাপ লাগে, আমি তারা ছাড়ি না। সকালবেলা গিয়ে আওলাদ সাহেবের কাছে বাপ চাইবি, আর মনে করবি যে উনি তোর বাপ। কে? বাপ। ঠিক আছে। হ্যালো, আরে দাঁড়াও, আমি আসতেছি, এই তো। হ্যাঁ আমি বুঝতে পারছি, না না 1 ঘন্টা তো এখনো হয়নি। ঘড়ি তো নাই, কয়টা বাজে? ওকে ওকে, বাই বাই। টাইগার, তুমি ওরা ছেড়ে দাও,
নজর রাখতে হবে ওর উপরে, মাথায় থাকে জানিস, যা বললাম। একটু যাইতে হবে, ইমার্জেন্সি। হ্যাঁ ওই! আমি কিন্তু লেট করি নাই, 1 ঘন্টা বলছি, তার আগে চলে আসছি। কারণ তুমি তোমার জান, আমি তো জানি, সেটা আমার মাথায় আছে, তো কি করতে হবে জানি তো। আরে এভাবে চুপ করে আছো কেন? আরে জামিল এমন একটা ছেলে, মানে একটা ফালতু একটা ছেলে, ইফটিজিং করে। আমার পাড়ার ছোট বোন, আমার বন্ধুর ছোট বোন, তার ইফটিজিং করে প্রতিদিন, কলেজে যেতে দেয় না। মানে কিছু একটা করা দরকার তো, তাই না? আমি তো রেসপন্সিবল একটা ছেলে, আমার তো রেসপন্সিবিলিটি, সবাই তো আমাকে সম্মান করে এলাকায়। তোমাকে মানুষ কেমন সম্মান করে সেটা আমার খুব ভালো জানা আছে। আমি বুঝি মানুষ তোমাকে ভালোবেসে সম্মান করে না, ভয় পেয়ে সম্মান করে। তুমিও কি আমার পেছনে খারাপ কথা বলো? ভয়ে আমাকে ভালোবাসো? আমি ভেবেছিলাম তোমার সাথে আমার সম্পর্কের কারণে তুমি অন্তত নিজেকে একটু পাল্টাবে, শুধরাবে, একটু সুশৃঙ্খল জীবনে আসবে। না, তা না করে দিন দিন তোমার এ ধরনের উল্টাপাল্টা কাজকর্ম বেড়েই যাচ্ছে। আমি আমার বাবাকে কি বলবো তোমার কথা? তুমি কি করো? চাকরি করো, ব্যবসা করো, বা কিছু একটা যেটা বলতে পারি আমি। ভাইয়াগিরি করো ভাইয়া। এই ভাইয়াগিরি করলে সারা জীবন ভাইয়াই থাকবে। ভাইয়া? মানে ভাইয়া রাখো কেন আমাকে? কি বলবো? আমার বর তো তুমি হতে পারবে না, তো ভাইয়াই বলতে হবে তোমাকে সারা জীবন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন ফাইট না করি, ব্যবসা করব। ব্যবসা করব, কিন্তু আমি ফর্মাল কিছু পড়তে পারবো না, মানে ফর্মাল হতে পারবো না। ফর্মাল চাকরি করা, ফর্মাল ড্রেস পরা পারবো না। আমি আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি যা বলার সামনাসামনি বলি, সরাসরি বলি। তোমাকে বলে দিলাম যে আমি কোনোদিন ফর্মাল হতে পারবো না, দ্যাটস ফর ফাইনাল। ঠিক আছে? পাল্টাতে পারবে না, ফর্মাল হতে পারবে না, আমাকে হারাতে পারবে, তাই তো? তোমার সাথে এখন আমার যোগাযোগ, কথাবার্তা, প্রেম ওকে, কিন্তু সংসার অনেক কঠিন জিনিস, ওখানে নিশ্চয়তার প্রয়োজন আছে। আর আমি তোমার মতো এরকম অনিশ্চিত জীবনের জন্য আমি বাসা থেকে পালাতে পারবো না, কোনোদিনই না। আমি বিয়ে পালিয়ে করতে পারবো না আমার বাবাকে কষ্ট দিয়ে। আরে পালায় বিয়ে করবো মানে? ভাজতে পেরে আমি কি কাপুরুষ নাকি যে পালায় বিয়ে করতে হবে আমাদের? যা করবো সবার সামনে করবো। আর কোনো ছেলে যদি, তোমার বাবা কোনো ছেলের সাথে যদি তোমার বিয়ে দেওয়ার ট্রাই করছে, আমি জাস্ট ওকে গ্রিলে পোড়ানো মুরগির মতো অবস্থা করে করবো, বললাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো পারো, শুধু গ্রিলে পোড়াবা, মাস্তানি করবা, একে ধরবা, ওকে মারবা, তাকে শাসাবা। প্লিজ কিছু একটা ট্রাই করো। অ্যাটলিস্ট আমি যেন বাবাকে বলতে পারি যে তুমি চেষ্টা করছো, তোমার হয়ে যাবে, তুমি ভালো, মানে আমি তোমাকে যেন আমি প্রমাণ করতে পারি আমার বাবার সামনে, হ্যাঁ তুমি তুমি রিলায়েবল, ব্যাস, আর কিছু না। একটা মিনিট, টাইগার বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়েট কর, আসতেছি। হ্যাঁ, আরে বাবা আসতেছি বললাম তো, নাকি? যাও তুমি। সরি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সময় দাও, 3 বছর সময় দাও। 3 বছর? ওকে, 3 বছর হলে 3 বছর আমি ওয়েট করব। তুমি একটু সৎ পথে, সৎভাবে উপার্জন করে নিজেকে একটু স্ট্যাবলিশ করো প্লিজ, যেন আমরা জীবনটা একসাথে কাটাতে পারি, প্লিজ। ঠিক আছে, এখন চলো খাই, খাইলে শরীর ঠান্ডা, মন ঠান্ডা থাকবে, তখন আমরা ঠান্ডা মাথায় বসে ফিউচার প্ল্যানটা করতে পারবো। রায়হান ছেলেরা তো ভালো না, কানে কত কথা ভেসে আসে, আর এলাকার লোক কত কিছু বলা বলি করে। আচ্ছা, ওর সাথে তোর কি? তুই আমার মেয়ে হয়ে এসব করতে পারলি? কত কষ্ট করে আমি তোকে বড় করেছি, কত বিশ্বাস ছিল তোর উপরে। আচ্ছা, ও যদি গরিব হতো তাও চলতো, লেখাপড়া জানতো, চাকরি করতো, তাও মেনে নিতাম। আমার কথা তো একবারও ভাবলি না। বাবা, রায়হান ভালো ছেলে বাবা,
হ্যাঁ বাবা, রায়হান ভাই খুব ভালো ছেলে। তুই তাকে পছন্দ করিস? জি, আমি ওকে পছন্দ করি। তোকে তো শুধু আমি আল্লাহ দিয়ে বড় করিনি, আদর, বাস্তবতা সব কিছু দিয়ে তোকে বড় করেছি। তোকে পড়িয়েছি, বুঝিয়েছি, শিখিয়েছি। আজকে লোকে যা বললো তাই সত্যি হয়ে গেল। আমার মেয়ে আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে? আমি তো এটা কোনোদিনও ভাবিনি। না বাবা, প্লিজ, আমি তোমাকে কখনো অসম্মানিত করব না। কিন্তু বাবা, রায়হান অনেক ভালো ছেলে বাবা, সত্যি। হ্যাঁ বাবা। তুই চুপ থাক, যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস, বড় বোনকে সাপোর্ট করছিস। যা এখান থেকে। ভালো ছেলে, যার নামে প্রতিদিন মারামারি রিপোর্ট আসে, সে হলো ভালো ছেলে। বাবার বয়সী মানুষের গায়ে হাত তোলে, সে যে কতটুকু ভালো সেটা তো আমি বুঝি। তোর যদি পালিয়ে যেতে ইচ্ছা করে যেতে পারিস, আমি বাধা দিব না। মানুষের সামনে যদি আমাকে ছোট করতে ইচ্ছা হয় করতে পারিস। তোর মাকে কথা দিয়েছিলাম ভালো একটা ছেলের সঙ্গে তোকে বিয়ে দিব। বাবা প্লিজ, তুমি আমার একটা কথা শোনো বাবা। তোর লাইফ, আমি এখন কে? বড় হয়েছিস, আমাকে বুঝাতে আসিস না। ছোটবেলা থেকে এত কষ্ট করে বুকে আগলে তোকে এত বড় করেছি। আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছিলাম, আমি জোর করব না। কিন্তু বাবা হয়ে মেয়ের জন্য আমি নিশ্চয়ই ভালোই চাইব। তোর মায়ের স্বপ্নটা পূরণ করার চেষ্টা কর। আমি আসি। ভাই, টাকাটা দিয়ে বলে অনেক উপর হইলো। টাকাটা না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। বাবা বাড়িতে অসুস্থ, টাকা পাঠাতে পারেন নাই। আপনি আমার বড়বার মতো উপকার করছেন ভাই। এই কান্না থামা, চোখ মুস, মুস চোখটা মুস। আরে বেটা, তুই পড়ালেখায় ভালো, ছেলে ভালো, স্বভাব চরিত্র ভালো, তোরে হেল্প না করতে বলে তো আমারই খারাপ লাগবে না? শোন, পড়ালেখাটা ঠিক মতো চালায় যা, আর যখন যেটা লাগবে চাই নিবি, ঠিক আছে? জি ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাইগার, আমার একটু বাইরে থাকবে, উঠলাম। বাবা জেনে গেছে আমাদের সম্পর্কের কথা, এবং বাবা তোমাকে মেনেই নিতে পারছে না, সহ্যই করতে পারছে না। আমি জানি না কি হবে। শোনো, তোমার বাবা যদি আমাকে সহ্য করতে না পারে, নাই, বাস নাই। মানে? হ্যাঁ নাই, যেটা করার আমি সেটা করবো। আর তোমার বাবা যদি বেশি বাড়াবাড়ি করে না, আমি কিন্তু ছাড়বো না, আমি জবাব দেবো। কিন্তু কি জবাব দিবে তুমি আমার বাবাকে? শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি, এবং আমার ভালোবাসার জন্য আমি যেটা দরকার সেটাই করবো, ঠিক আছে? আমি এই জন্য কাউকে ভয় পাই না, কাউকে না। জাস্ট প্রয়োজন হলে যে কোনো কিছু করতে পারি আমি। এইভাবে তো বাবা তোমাকে মেনে নেবে না, আর আমিও বাবার অমতে কিছু করতে পারবো না। ব্যাস। পারবো না মানে? ওই পারবো না মানে? ওই এটা কি নাটক দেখে নাটক পাইছো? হ্যাঁ, আরে আমার মানুষ, আমি বাইচা থাকতে অন্য কেউ নিয়ে যাবে না? হাসদামি পাইছো তুমি? তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন রাস্তার মধ্যে দাঁড়ায়? আরে আশ্চর্য। শোনো, আমি প্রয়োজনে তোমার গলা টিপে মেরে ফেলবো, একদম মেরে ফেলবো, কিন্তু অন্য কেউ তোমার নিতে পারবে না। কি অদ্ভুত কথা বলতেছো! আমাকে তুমি মেরে ফেলবা? তুমি নিজে তৈরি হবা না, নিজে চাকরি করবা না, ব্যবসা করবা না, আর আমার বাবা তোমাকে অপছন্দ করলে তুমি আমাকে মেরে ফেলবা? তোর বাবা তোর মাথাটা ঘুরাই দিছে, তোর বুঝাইছে, কনভিন্স করছে, এখন তোর বাবার শুনে তুই গান গাইতেছিস, তাই না? বল। ছি, হ্যাঁ, তুমি আসলেই না একটা বাজে ছেলে। মানুষ তোমাকে নিয়ে যা বলে সব ঠিক বলে, রাস্তার মধ্যে দাঁড়ায় তুমি আমার সাথে কি করতেছ তুই সব? রাস্তার মধ্যে কি করতেছি আমি? রাস্তার মধ্যে আমি সিমক্রিয়েট করতেছি না, আমি 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 চিৎকার করতেছি, আমি আরো চিৎকার করবো। আমার গার্লফ্রেন্ড, আমি তার সাথে যেভাবে খুশি সেভাবে বিয়ে করবো। ওই দেখো সবাই, অবস্থা। তোমার মতো মানুষের সাথে আমি থাকবো না। নীরা, নীরা, ওই নীলা, 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 খবরদার, খবরদার বলতে আমাকে। আচ্ছা আচ্ছা, আমি সরি কইছি, আমার তো মাথাটা গরম, তুমি জানো, তাই না? আমরা কয়েকটা দিন সময় দিয়ে আমি সব ঠিক করবো, সব গুছাই ফেলবো,
তারপরে বিয়ে করবো। তুমি আমাকে মারছো, তুমি আমাকে মারছো, আমি আর কিছু জানতে চাই না। আমি গরম কি ছিল। ভুল করছি? নীলা, ওই এখন তার রাহেন কই? হ্যাঁ, দুনিয়ার সব মায়ের ভাই হয়ে যাস। হ্যাঁ, একা পায়ে আমারে শাস্তি করছস, পার দেখাইছস। জামিল, ভালোই তো সঙ্গ করতেছি। চুপ, একদম চুপ। ওই তারা কি দাস মার শালারে, মার। আমার একা পাইয়া ওরা মারছে ভাই। ওরা কয়েকজন আসছিল, সব জামিলে করাইছে। আপনারও অনেক গালাগালি দিছে। তোর রেস্ট দরকার, তুই থাক, আমি দেখতেছি। আমি অসুস্থ না ভাই, আগেও গো মাইরা হাত পা ভাঙ্গিয়া হাসপাতালে পাঠামু, তারপরে রেস্ট নেবো। চল। তখন তো একা ভাইয়া খুব মারছিলি, দেখ তোর বাপেরে লয়ে আইছি। ছেলেটা অনেক ভালো জব করে, আমি চাই না এই সুন্দর আলাপটা ভেঙে যাক। কিন্তু জেনে শুনে এই মাস্তান ছেলেটার হাতে আমি তোকে তুলে দিব না। বাবা, এটা তুমি কি বলো? দেখ, কোনো বাবাই কিন্তু এটা মেনে নিত না। তুই অবুঝ না, আমি তোকে কিচ্ছু বলবো না। তোর ইচ্ছা হলে তুই পালিয়ে যেতে পারিস। আমি শুধু জানবো আজকে থেকে আমার মেয়ে নেই। কিন্তু ওই মাস্তান ছেলের সাথে আমি কোনোদিনও এই বিয়ে মেনে নিব না, আমি মানবো না, কখনোই মানবো না। ভাই মাইরে মাথা মুথা সব ফাটাই দিচ্ছে, সবগুলোর হাসপাতালে পাঠাইছি। মনে হয় পুলিশ কেস হয়েছে। এখন উপায়, এলাকার মানুষ সব জানিয়ে গেছে। টেনশনের কিছু নেই, বড় ভাইয়ের সাথে কথা বলছি, বকর ভাই। বকর ভাই তো এখন রাজনীতিতে পরিস্থিতিটা ভালো, পজিশন ভালো। ভাই কইছে যে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে,
তারপরে সব ঠিক হয়ে যাবে। জামিলের অবস্থা তো একটু খারাপ, বুঝছো না? এখন একটু চুপচাপ থাকতে হবে, কয়েকদিন পরে আবার ঠিকই বাইরে হবে। হ্যাঁ, মানে কয়েকদিন পর এমনি লোকজন ভুলে যায়, দেশের তো সিস্টেম এটাই, তাই না? নীলা নীলা নীলা, তুমি কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি সব ছেড়ে দিব, আমি কোনো পাগলামি করবো না, আমি সব ঠিক করে ফেলবো। তুমি দেখো, জাস্ট কয়েকটা দিন সময় দাও আমার। তোমার যা করার তুমি করো, আমি তো তোমাকে বুঝিয়ে পারিনি। আমার এখন বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাবে আমার, তুমি তোমার মতোই থাকো, আর কিছু করতে হবে না আমার জন্য। আমাকে ফোন করারও দরকার নেই, যোগাযোগ করারও আমার সাথে কোনো দরকার নেই, ঠিক আছে? নীলা নীলা শোনো, আমি তোমার বাসায় আসতেছি, এক্ষুনি আসতেছি। খবরটা তুমি আমাদের বাসায় আসবা না, তোমাকে পুলিশ খুঁজছে। তুমি এখানে আসো আর কোনো ঝামেলা হোক, আমি এটা চাই না। আমার বাবার নিজের একটা সম্মান আছে, আমি চাই না কোনোভাবে আমার কারণে সেই সম্মান নষ্ট হোক। নীলা নষ্ট হোক, সব নষ্ট হোক। নীলা আমি তোমাকে ভালোবাসি, বলছি না আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বাসায় এখন আসতেছি, তোমার বাপের সাথে আমি কথা বলবো এখন। চাইতে হবে আমার, কথা বলতে হবে, জরুরি। তুমি তুমি টেনশন ভাই। নিও না, সাবধানে থাকো, আমি দেখতেছি, আমি সামলাচ্ছি সব সমস্যা। ভাই, পুলিশ খুঁজতেছে, এখন বাইরে বেরোনো যাবে না। কিছু করার নেই, দেখতেছি আমি। আঙ্কেল, আঙ্কেল আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। তোমার কথা শেষ হয়েছে? তোমার কথা শেষ হলে আমি কিছু বলবো। জি আঙ্কেল বলেন। তোমাকে আমার একটুও পছন্দ না। শুধু আমি কেন, আমার এলাকার কোনো মানুষ তোমাকে পছন্দ করে না। শুনলাম আজকেও নাকি মারামারি করেছো, পুলিশ নাকি তোমাকে খুঁজছে। যাকে পুলিশ খোঁজে সে ভালো হয় কি করে? নীলা, তুই ভিতরে যা। আমি নীলার বিয়ে ঠিক করেছি। ভালো একটা ছেলে, ভালো চাকরি করে, ভালো ফ্যামিলি। আমি একতরফা তোমাকে দোষ দিব না। আমার মেয়েরও সায় ছিল, কিন্তু সে এখন বুঝতে পেরেছে যে তোমাকে পছন্দ করা তার ছিল সবচেয়ে বড় ভুল। সে এখন বুঝতে পেরেছে, বিয়েতে মত দিয়েছে। আঙ্কেল, আপনার মেয়ে নীলা আমাকে ভালোবাসে, সম্ভবত আমার থেকেও বেশি ভালোবাসে। আপনি আপনি নীলাকে ডাকেন, নীলাকে ডাকেন, ও এসে আমার সামনে বলুক যে ও আমাকে ভালোবাসে না। ডাকেন নীলাকে। নীলা! তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। নীলা! না, আমি কোনো বাড়াবাড়ি করছি না। আমি যদি এখানে বাড়াবাড়ি করতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। আপনি যে নীলার বাবা এটাও আমি চিনতাম না। আপনাকে শুধু সম্মান দিচ্ছি কারণ আপনি নীলার বাবা। আপনি আপনি ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না প্লিজ। আমি নীলাকে ভালোবাসি, নীলার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এবং আপনি যদি উল্টাপাল্টা কিছু করেন, আপনি যে নীলার বাবা এটা ভুলে যেতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তুমি আমার বাবাকে আমার সামনে অপমান করছো? তোমার বাবা কি বলছে? হ্যাঁ, তোমার বাবা মিথ্যা বলছে। আমাদের ভালোবাসা নাকি মিথ্যে? হ্যাঁ, আমরা নাকি একজন আরেকজনকে ভালোবাসি না? আমার বাবা যা বলেছে তাই ঠিক। তোমার সম্পর্কে মানুষ বাইরে যা বলে সেগুলাই ঠিক। তুমি তুমি বাজে, তুমি ভালো না, তুমি তোমার সম্পর্কে যেসব খারাপ কথা বলে সব ঠিক। আমার বাবা তোমাকে যা বলেছে তুমি তুমি তাই। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। নীলা, আমি এটা জানি, এটা তোমার মনের কথা। আমি জানি যে এটা তোমার মনের কথা না। তুমি মিথ্যা কথা বলছো। বলো, কি বলো করছো তুমি এসব? আমাকে ভালোবাসো না? বলো, তুমি অসভ্যের মতো নীলা, কি বলো করছো? যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমার বাবার সামনে যা তা ব্যবহার করতে পারো না আমার সাথে। ছাড়ো তুমি তুমি আমাকে। মিথ্যা বলছো কেন? তুমি আমার বাবাকে ছাড়ো। তুমি বের হয়ে যাও আমার বাসা থেকে। নীলা। আমি বলছি তুমি বের হয়ে যাও আমার বাসা থেকে প্লিজ। আমি না হয় কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। আমি জানি তুমি মিথ্যা বলছো। ও মিথ্যা বলছে। আপনি ওকে বুঝিয়েছেন না মিথ্যা বলার জন্য? হ্যাঁ, ফুসলিয়েছেন, ওর মাথায় ঘুরিয়েছেন না? নীলা,
নীলা, আমি জানি তুমি মিথ্যা বলছো, এসব সাজানো আমি জানি। নীলা, নীলা, আমি জানি মিথ্যা বলছো। তুমি কেন মিথ্যা বলছো সেটাও আমি জানি। আপনি ওকে মিথ্যা বলাচ্ছেন। আমি আসবো আবার। নীলা, 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 আমি জানি যে তুমি আমাকে সব মিথ্যা কথা বলেছো। আমি জানি এটা সব সাজানো মিথ্যা। তোমার বাবা তোমাকে যেভাবে বলে দিয়েছে তুমি সেইভাবে কথা বলেছো। আমি জানি, আমি কিচ্ছু মনে করিনি নীলা। আমি জানি যে তুমি কেন এসব বলেছো। নীলা, আমি তোমাকে সত্যি কথা বলছি যে আমাদের মাঝখানে যদি কেউ আসতে চায় আমি কিন্তু তাকে ছাড়বো না। আমি তাকে জাস্ট নাই করে দেবো, জাস্ট নাই হয়ে যাবে। কেউ কেউ তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে। নীলা, নীলা, শোনো। নীলা, 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 আমার কথা শোনো। আমি জানি তুমি সব মিথ্যা বলেছো। আমি যাবো না এখান থেকে। নীলা। হ্যালো ওসি সাহেব, আমি ইকবাল আহমেদ বলছি। ওই যে রায়হান নামে একটা ছেলের কথা বলেছিলাম না, আমার মেয়েকে রোজ বিরক্ত করে। আচ্ছা, আপনি যে কোনো একটা মামলায় 2-1 দিনের জন্য ওকে একটু জেলে ঢুকিয়ে দেন। 3-4 দিনের মধ্যে আমার মেয়েটার বিয়ে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি যেভাবে বললাম সেভাবে করে। ঠিক আছে। বাবা প্লিজ, বাবা, বাবা, আমি তোমাকে বলেছি আমি তোমার সব কথা মেনে নিব বাবা। এসব জেল হাজত এগুলো করো না বাবা, ওকে জেলে ভরো না বাবা প্লিজ। 3-4 দিন পরে তোর বিয়ে হবে। আমি জানি ছেলেটা অনেক ভালো একটা ছেলে, ভালো ফ্যামিলি, ভালো চাকরি করে। রায়হান যদি এখন বাইরে থাকে সে তোকে ডিস্টার্ব করবে। আর আমার সামনে হয়তো এখন অনেক কিছু বলছিস, হয়তো নাটকও করছিস। ঠিকই তুই ওর হাত ধরে পালিয়ে যাবি। আমি তোকে বিশ্বাস করি না। আজকে থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। বাবা, তুমি এটা আমার সাথে করতে পারো না, আমি তোমার মেয়ে। এটা অন্যায় বাবা। আমি আমি বারবার তোমাকে বলছি আমি রায়হানকে ভালোবাসি, তারপর আমি তোমার কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু তুমি রায়হানের সাথে এটা করো না বাবা। আমি তোমার মেয়ে, আমার সাথে তুমি এই অন্যায়টা করো না। চুপ থাক, আর একটা কথা বলবি না। কি হয়েছে বাবা? আজকে থেকে নীলাই বাড়ির বাইরে যাবে না। আমি যেন না দেখি রায়হান ছেলেটার কখনো ফোন করেছে। ওকে আমি তালা দিয়ে বন্ধ করে রাখবো, আর তুইও বাসায় থাকবি। এটাই আমার শেষ কথা, মনে থাকে জানো। আপু, 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 রায়হান ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। আপু, আপু শুনতে পাচ্ছিস? আপু, বাবা দরজা লক করে দিয়েছে। আপু, আমি বাইরেও যেতে পারছি না। আপু, কি করব বল? আপু, তুই কিছু বলছিস না কেন? আপু, কিছু বল। আপু।
আমি জানি নিলাম